গভীর রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান। মার্চের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা। কোথায় কোথায়, কোন থানায়, কোন গ্রামে, কোন ঘরে কতজন সমন্বয়ের কাছে তাদের লিস্ট করা শুরু করছে এবং তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে ধরা হবে। মার্চে আওয়ামী লীগ ব্যাক করবে এবং আপনি দেখবেন এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং ওই এই যারাই এই বৈষম্যের ছাত্র আন্দোলন করছে, নাগরিক কমিটি করছে, বাংলাদেশের রাজনীতি করে, তারেক রহমান থেকে শুরু করে বিএনপি জামাতের যত নেতাকর্মী আছে প্রত্যেককে ধরে ধরে ফাঁসি দেবে। ইউনুস হটাও দেশ বাঁচাও স্লোগানে গাজীপুরে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল 19 ও 20 জানুয়ারিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সরব হয়ে উঠেছে আওয়ামী নেতাকর্মীরা। অতি উত্তেজনায় সম্ভবত বিষয়টারে গোলমাল পাকায় ফেলছে। 5 আগস্টের পর কোনো ধরনের পরিবর্তন এসেছে, নতুন বোতলে পুরনো মদ। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের মতন মানুষদেরকে আমরা বসুন্ধরা গ্রুপের দালালি করতে দেখছি। নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি এবং সমমনা দলগুলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কুলাঙ্গার সন্তান, যে কোনো বাংলা পড়তে জানে না, যে ইংরেজি পড়তে জানে না, যে কথা বলতে পারে না, যে পায়খানায় গিয়ে পানি খরচ করে না, সেই রকম লোক বাংলাদেশে নাকি মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আরে ভাই, 10-15 দিন সন্ত্রাস কইরা, 10-15 দিন চাঁদাবাজি কইরা, 10-15 দিন মানুষ হত্যা কইরা তোরা বাংলাদেশের স্বাধীনতা হয়ে গেছে। তারা তো নিজেদেরকে বিপ্লবী বলে। বিপ্লব শব্দের অপমান হবে এদেরকে বললে। এরা কেন এটা করছে আমি আপনাকে বলি। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কোথায় কোথায়, কোন থানায়, কোন গ্রামে, কোন ঘরে কতজন সমন্বয়ের কাছে তাদের লিস্ট করা শুরু করছে এবং তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে ধরা হবে। এই 56 বর্গ মাইলের বাইরে যদি কখনো তারা একজনও যদি ভ্রমণ করে তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে। পৃথিবীর যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে। আর বাংলাদেশেও বাংলাদেশের প্রচলিত আইনে, এখনকার আইনে, ভবিষ্যতের আইনে, যে কোনো আইনেই তাদের সমস্ত কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী, সন্ত্রাস বিরোধী এবং মানবতা বিরোধী। সুতরাং তাদের বিচার হবেই হবে। তারা এখন চিন্তা করছে তারা যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছু উল্টাই দিতে পারে তাহলে তারা বেঁচে যাবে, কিন্তু তাদের কোনো বাঁচা নেই। আপনাকে একটা জিনিস বলে রাখি, বাংলাদেশে যেটা হয়েছে, এরা কিন্তু সংবিধান করতে জানে, সংবিধান বানান করতে জানে। আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি, এদের একটা কনস্টিটিউশন ইংরেজিতে উচ্চারণই করতে পারে না, বানানও করতে পারে না। এই লোক বাংলাদেশের কনস্টিটিউশন উল্টে দিবে, বলে প্রক্লেমেশন। আপনি জিজ্ঞেস করুন প্রক্লেমেশন কি ব্যাপার? তোর বাপে কোনোদিন প্রক্লেমেশন শুনছে? প্রক্লেমেশন অর্থ কি তুই জানোস? এইটা পর্যন্ত জানে না তারা। বাংলাদেশে ভাই এই গত 53 বছরে একটা শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে, একটা বোদ্ধা শ্রেণী তৈরি হয়েছে, লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রফেশনাল তৈরি হয়েছে। এই লোকগুলা কোথাও চাকরি পায় না, এই লোকগুলা কোথাও বিসিএস দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে না, পুলিশের চাকরি পায় না, বিডিআর, আর্মি কোথাও চাকরি পায় না, কারণ এগুলো হচ্ছে পোষা মাল। এই পোষা মাল তখন কি করবে? ওই সরে সরে মাস তুতু ভাই একসাথ হইয়া 71-এর ঘাতক রাজাকারদেরকে নিয়ে এবং ওই যে বিভিন্ন সময়ে আমাদের দেশে আনসারুল্লাহ বাংলা টিম, হরকতুল জেহাদ, আইএস, আফগান ফেরত জঙ্গি, এদের সবার একটা সম্মিলনে ভদ্র মানুষের সরকার, সভ্য মানুষের সরকারকে পরাজিত করে বাংলাদেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল। আপনি জানেন শামসুর রহমানের একটা কবিতা আছে, অদ্ভুত ওটের পিঠে চলেছে স্বদেশ। এই স্বদেশকে একটা এই অদ্ভুত ওটের পিঠে তারা সরাইয়া দিয়েছে। আপনি খেয়াল করছেন অদ্ভুত ওটের পিঠে এই যে বাংলাদেশ, 1971 সালে স্বাধীন হওয়ার পর আপনি দেখেন দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশের সাথে তুলনা করা যায় আর একটি দেশও নাই অর্থনীতির মাথা পিছু আয় সবার উপরে। আমরা স্কুল গোয়িং, অর্থাৎ 100% বাচ্চা স্কুলে যায়, অসংখ্য মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রত্যেকটা গ্রামে গ্রামে পাকা রাস্তা, প্রত্যেকটা গ্রামে স্কুল, প্রত্যেকটা ঘরে ঘরে ইলেকট্রিসিটি। আপনি কি চান রে ভাই? বাংলাদেশটাকে এই যে সরকার ব্যবস্থা আপনি দেখতে পারেন, আওয়ামী লীগের সময়ে যখন সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছিল, গণতন্ত্রের ডিফিসিট ছিল না, সেটা আমরা বলবো না। দুইবার আর্মির সাথে আমরা সংগ্রাম করেছি। এই 1975 সাল থেকে 1991 সাল পর্যন্ত টানা 20 বছর আর্মির সরকার ক্ষমতায়, 16 বছর আর্মি সরকার ক্ষমতায়। তাহলে আবার 2006 সালে মুইনুদ্দিন ফখরুদ্দিন আবার নিয়ে গেল। তাহলে আপনি দেখেন এখন আবার ইন্টারভেনশন। একটা গণতান্ত্রিক পথে হাঁটতে গেলে এতবার যখন ইন্টারভেনশন হয়, গণতন্ত্রের চরিত্রটা কি ঠিক থাকে? আরে ভাই, একটা নারীকে যখন দর্শন করা হয় তখন কি তাকে আর আপনি কোনোদিন জীবনে কোনোদিনও বলতে পারবেন যে সে ভার্জিন? বলা যাবে না। সে ইচ্ছে হয় নাই, কিন্তু সে ভার্জিন না। কেন? তাকে দর্শন করেছে। সেই জন্য বলছি যে বাংলাদেশকে তো 1975 সালে দর্শন করা হয়েছে। বাংলাদেশকে এই 1981 সালের
পরে আবার এরশাদ এসা আবার তো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দর্শিত একটা রাষ্ট্র। সেই জন্য বলছি যে বাংলাদেশ আগানোর জন্য যে একটা সুস্থ পরিবেশ দরকার, মানুষের শিক্ষা দরকার, মানুষের অন্ন দরকার, বাসস্থান দরকার, চিকিৎসা দরকার, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন। শেখ হাসিনা কিন্তু আস্তে আস্তে এগুলো সব করেছে। এই করা দেখে তারা বুঝতে পারছে স্বাধীনতা বিরোধী অপরাধ, এই যুদ্ধ অপরাধী চক্র, যে শেখ হাসিনা যেভাবে দেশকে আগায় নিচ্ছে, এবারে 5 বছর যদি শেষ করে বাংলাদেশে শেখ হাসিনাকে, মানে শেখ হাসিনা মডেল হয়ে যাবে, মানে পুরো পৃথিবীতে শেখ হাসিনাকে হায়ার করে নিবে যে শেখ হাসিনা মডেলের দেশ চাই আমরা। কারণ ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ছিল বাংলাদেশ গত 10 বছর। আপনি 2008 সালে যখন ক্ষমতায় আসি $600-700 আমাদের মাথা পিছু আয়, আর এখন হচ্ছে $3000 কাছাকাছি, $2750। আমাদের যে বিষয়, আমাদের যে রিজার্ভের পরিমাণ, আমাদের ওই রিজার্ভের পরিমাণ ছিল মাত্র $3 বিলিয়ন যখন আপনার আওয়ামী লীগ যখন ক্ষমতা নেয়। আর এই মিথ্যাবাদী ইউনূস সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন $20 বিলিয়ন, আমাদের তো সম্ভবত 2021 48 বিলিয়ন হয়েছিল এগুলা। এরপরে ওই পদ্মা সেতু এবং বিভিন্ন দায় দেনা পরিশোধ করার পরে এটা কমেছে। এই মূর্খ এই যে সমন্বয়ক নামের যে গাড়িটা আছে, এই সমন্বয়কদেরকে একটা করে বিচার করবো। আমরা তো রাস্তায় হত্যা করবো না। মার্চের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা, কিন্তু কিভাবে, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আপনারা খেয়াল করেছেন, সম্প্রতি আওয়ামী লীগের একজন নেতা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন যে শেখ হাসিনা আগামী মার্চের আগেই দেশে ফিরবেন। গত বুধবার গভীর রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান। কিন্তু শফিউল আলম চৌধুরী নাদেল জানাননি যে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কিভাবে, কোন প্রক্রিয়ায় দেশে ফিরবেন। শফিউল আলম চৌধুরী নাদেল যেটি বলেছেন সেটি যথার্থই বলেছেন। কারণ হচ্ছে আমরা নিজেরাও, আমরা কিংবা আওয়ামী লীগ নেতারাও কেউ কল্পনা করেনি যে আওয়ামী লীগ এত দ্রুত কামব্যাক করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে, 5 আগস্টের কিছুদিন পরেও, সপ্তাহখানেকের মধ্যেও কেউ কল্পনা করেনি যে আওয়ামী লীগ আগামী 5, 10, 15 বছরের মধ্যে কামব্যাক করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ কামব্যাক করার সব ধরনের অবস্থা তৈরি হচ্ছে।